রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা পূরণের খবর উঠে আসছে। সেই সমস্ত ঘটনাগুলি রীতিমতো চর্চার বিষয়বস্তুও হয়ে উঠেছে। ওই তালিকায় এবার আরও এক সংযোজন। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর উত্তর দিনাজপুরের চোপড়ায় দেখা গেল সেই ঘটনা। দীর্ঘ ৮ বছরের কঠিন প্রতিজ্ঞা রক্ষা করে অবশেষে চুলদাড়ি কাটলেন চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি এলাকার বাসিন্দা তথা স্থানীয় বিজেপি নেতা সুটকা সিং। বুধবার ব্যান্ড পার্টি, শোভাযাত্রা, ঢাকঢোল এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সম্পূর্ণ আচার মেনে নিজের বহু বছরের প্রতিজ্ঞা পূরণ করলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই শুরু হয়েছিল এই রাজনৈতিক শপথের গল্প। সেই সময় সুটকা তার স্ত্রী বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন। অভিযোগ, ওই নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কারণে বিরোধী প্রার্থীদের কাউন্টিং সেন্টারে ঢুকতেই দেয়নি। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় এবং ভোট গণনা কার্যত থমকে যায়। এই ঘটনার প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন সুটকা সিং। তিনি প্রকাশ্যে প্রতিজ্ঞা করেন, যতদিন না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের পতন হচ্ছে এবং বিজেপি ক্ষমতায় আসছে ততদিন তিনি নিজের চুলদাড়ি কাটবেন না। গত ৮ বছর ধরে সেই প্রতিজ্ঞাই মেনে চলছিলেন তিনি। এই দীর্ঘ সময়ে ব্যক্তিগত জীবনেও একাধিক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। পরিবারের একের পর এক সদস্যের প্রয়াণ তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। জানা গেছে তার ঠাকুরদা ও জেঠিমা সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য গত কয়েক বছরে প্রয়াত হন। বিশেষ করে ঠাকুরদার প্রয়াণের পর সামাজিক ও পারিবারিক নিয়ম অনুযায়ী চুলদাড়ি কাটার জন্য প্রবল চাপ তৈরি হয়েছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা পর্যন্ত তাকে নিয়ম মানার অনুরোধ করেন, কিন্তু নিজের রাজনৈতিক প্রতিজ্ঞা থেকে এক চুলও সরেননি সুটকা সিংহ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল ক্ষমতায় না আসা পর্যন্ত আমি চুলদাড়ি কাটব না। অবশেষে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গঠন হতেই তার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এসে গেল। বুধবার খোজারুগঞ্জ এলাকার ডাউক নদীর তীরে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে চুলদাড়িও কাটেন তিনি। পরে নিয়ম মেনে নদীতে স্নান করে সেই চুলদাড়ি ভাসিয়ে দেন। সুটকা সিংহ বিজেপি নেতা, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন তার বক্তব্য। আমার পত্রিকা ছিল 2018-তে, যখন আমি পঞ্চায়েত সমিতিতে দাঁড়াইছিলাম, আমার বউ দাঁড়াইছিল, তো বিভিন্নভাবে ওরা ছাপা করে ভরছিল, অনেক কিছু মারপিট ধমকাধমকি করেছিল। ওই দিন থেকে আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে বিজেপি পশ্চিমবাংলা যতদিন ক্ষমতায় না আসে ততদিন আমার বাবা মারা যায়, মা মারা যায়, গোষ্ঠী যে কেউ মারা যায়, অনেকে গেছে, আমি চুলদাড়ি কাটি না, আমি কাটবো না যতদিন ক্ষমতায় না আসে। এটা আমার প্রতিজ্ঞা ছিল। আজকে 2026-এ পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতা আসলো, আমি এই জন্য খুশিতেই চুলদাড়ি কাটছি। এই জন্য আমার জন্য বহুত লোকজন আমাদের আজকে এই অনুষ্ঠানে যোগিত দিচ্ছেন, খুব আমাদের আনন্দ দিয়েছে। মানে 8 বছর ধরে চুলদাড়ি রাখাটা কতটা সমস্যার কাজ? হ্যাঁ, এত দৃঢ় প্রতিজ্ঞা কেন করেছিস? এত দীর্ঘ প্রতিজ্ঞা করলাম এই যে কাটার জন্য না। এটা হচ্ছে কি, কয়েকদিন আমি চিন্তা করলাম, গ্রামে গ্রামে বুধে বুধে বিজয় মিছিল হচ্ছে, সমস্ত অঞ্চলে বিজয় মিছিল হচ্ছে। আমি চিন্তা করলাম আমি কয়েকদিন দেরিতে করব। এর মধ্যে কতটা আমার আশা ছিল যে সাধারণ মানুষের খালি চুলদাড়ি কাটলে তো আমার হবে না। আমি আশা করেছিলাম যে সাধারণ মানুষের কিছু একটা সেবা দান করবো, অন্ন দিব। এটাই আমার একটা মনে অনুষ্ঠানের সকালবেলা ছিল, সমস্ত লোকের আমাদের এই চানা ঘুগনি মুড়ি নিয়ে খাওয়া দাওয়া চলছিল। এই অন্য কিছু পান ছড়ে এগুলো তো আছেই, তার মধ্যে এখন চলবে খিচুড়ি প্রসাদ। তার সঙ্গে ব্যান্ড পার্টি নিয়ে শোভাযাত্রা করেছে। হ্যাঁ, ব্যাংক পার্টি নিয়ে সমালোচনা করেছি। 8 বছর ধরে আপনি এই যে মানে কঠোর একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন, মূলত কি কারণে? কারণ এটাই যে টিএমসি কে পশ্চিমবাংলাতে বিখ্যাত করতে হবে। এই পশ্চিমবাংলা সরকার এত একটা শয়তানবাজি সরকার, এরা সন্ত্রাস ছাড়া অন্য কিছু জানে না, জনগণের সেবা শান্তি করতে পারে না। এরা খালি একটা জানে সন্ত্রাস, টাকা চুরি, কয়লা চুরি, বয়লা চুরি, এগুলা এটা জানে। চুলদাড়ি রাখতে সমস্যা হয়নি? সমস্যা, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে 2018-তে আমাদের যখন আমরা জিতেছিলাম, সেই ভোটটা কেড়িয়ে নিয়ে পশ্চিমবাংলা 5 বছর 15 বছর রাজত্ব করলো, তারা ওইটা সহ্য করতে যেতে পারে, আমাদের চুলদাড়ি রাখতে কোনো সমস্যা হয়নি। মানে ফল ঘোষণার পরেই আপনি প্রতিজ্ঞা করেছেন? হ্যাঁ, 2018-তে। না, শোনা গেছিল এর মধ্যে আপনারা ঠাকুরদা মারা গেছে, আমার জেঠিমা, যার আমার ঠাকুরদার বয়স ছিল 109 বছর বয়স। সেই সময় আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শিরা সবাই বলেছিল যে তোমাকে চুলদাড়ি কাটতে হবে না, তুমি ঠাকুরদার পিণ্ডে জল দিতে পারো না, মুখ দিতে পারো না। আমি
সবাইকে জিজ্ঞাসা করছিলাম, আমি যদি জল দিতে না পারি, আমার একটা ঠাকুর দা, তাহলে আপনারা দেন, কিন্তু আমি চুল দাড়ি কাটবো না। পশ্চিমবাংলা যতদিন মানে বিজেপি আপনার ক্ষমতা না আসে, প্রতিজ্ঞায় আপনি অটল ছিলেন। হ্যাঁ ঠিক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। ব্যান্ড পার্টি বাজিয়ে শোভাযাত্রা বের করা হয়, বিজেপি কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। শুধু তাই নয়, সুটকা সিংহর এই রাজনৈতিক জেদ এবং প্রতিজ্ঞায় অনুপ্রাণিত হয়ে স্থানীয় আরও বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী মাথা ন্যাড়া করেন বলেও জানা গিয়েছে। আপনারা ছবিতে দেখেছেন ডাউক নদীতে সবাই মিলে কিভাবে স্নান করছেন। এই চুলদাড়ি কাটা উপলক্ষে এলাকাবাসীর জন্য মুড়ি, ঘুগনি ও খিচুড়ি বিতরণের আয়োজন করা হয়। স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর সিংহ কি বলছেন এ বিষয়ে শুনুন। আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়া বন্ধুরা জানেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই জানে যে টিএমসির যে দুর্নীতি আর টিএমসির যে শাসন, যেটা এক ধরনের তালিবানি শাসন, মানুষ কথা বলতে চাইলেও সে কথাটা বলতে পারছে না। এই শাসন থেকে দূর করার জন্য, এই শাসনটাকে মানুষকে ভয়মুক্ত করার জন্য, একটা খুব সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য, তার জন্য কিন্তু আজকে আমাদের এই যে আমাদের সুক্তাদা, যিনি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট আছেন, দীর্ঘ 8 বছর ধরে তিনি কিন্তু কঠোর, মানে কি বলবো, তপস্যা বলেন কিংবা দৃঢ় প্রতিজ্ঞা বলেন, একদম সংকল্পবদ্ধ ভাবে তিনি এই 8টি বছর অনেক কষ্ট করে কাটছিলেন, যে সাধারণ মানুষকে কি করে এই ভয়মুক্ত করা যায়। এবং এই টিএমসির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা যেমন লড়াই করেছি, তার সাথে সাথে সাধারণ জনগণকে আমরা সচেতন করতে পেরেছি বলে আজকে আমরা এই ভয়মুক্ত পরিবেশকে দূর করতে পেরেছি। এই পশ্চিমবাংলা বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আজকের এই উদ্দেশ্যকে নিয়ে আমি এটাই সাধারণ মানুষের বার্তা দিব, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলবে এবং তার সাথে সাথে কর্মসংস্থান তৈরি হবে। বিভিন্ন জায়গা থেকে শুরু করে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু কর্মসংস্থান নিয়োগ করাবো এবং পশ্চিমবাংলার বুকে একটা খুব সুন্দর পরিবেশ বজায় রাখবো। বলছিলাম, আপনারা আজকে কয়জন, শুক্রবার পাশাপাশি আপনারা কয়জন আজকে চুল কাটলেন? আমরা আজকে এখানে উপস্থিত আছি, এখানে 6 জনের মতো, আমরা 6 জন আমরা খুশিতে? আমরা খুশিতে আনন্দে যে আজকে এত সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশকে আমরা দূর করতে পেরেছি, যে একটা মানে কালা শাসন, এই কালা শাসনকে একটা অন্ধকার থেকে আমরা যে এই জগতে আমরা একটা আলো ফুটাতে পেরেছি, এটাই আমাদের মূল কারণ। সুটকা সিংহর এই দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞা ও অনর মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন দলের নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, এটি শুধু একজন কর্মীর ব্যক্তিগত শপথ নয়, বরং দলের প্রতি তার অগাধ বিশ্বাস ও আত্মত্যাগের প্রতীক। ওখানকার বিজেপি নেতা উত্তম সিংহ কি বলছেন শুনুন। চুয়াগাড়ি নিবাসী এবং ভারতীয় জনতা পার্টির বর্তমান 2 নং মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট সুক্তা মহাশয়, উনি দীর্ঘদিন ধরে একটা তপস্যা ত্যাগ করেছিলেন। গত 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় উনি পঞ্চায়েত সমিতি থেকে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় থেকে বিগত দিনের যে রাজ্য সরকার ছিল, দুষ্কৃতী সরকার ছিল, তারা ভোট হয়নি। সেই থেকে তার মনের মধ্যে একটা ত্যাগ চলে আসে যে আমি যতদিন পর্যন্ত আমার পার্টি মানে বিজেপি পার্টি না আসে পশ্চিমবঙ্গ ক্ষমতায়, ততদিন পর্যন্ত উনি চুল দাড়ি কাটবেন না। এই দীর্ঘদিনের প্রতিজ্ঞার, ত্যাগের, তপস্যার চুল দাড়ি কেটে আজকে অবসান ঘটালো। মানে আজকে দেখা যাচ্ছে চুলদাড়ি কাটতে আপনাদের একদম ব্যান্ড পার্টি নিয়ে আপনারা উৎসাহের সঙ্গে আসছেন, কি বলবেন? নিশ্চয় মানুষের মধ্যে একটা বার্তা উনার কাছে আর কি বারবার পৌঁছাচ্ছিল যখন আমরা ক্ষমতায় আসলাম। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।